শীতের টাটকা সিম দিয়ে এমন সুস্বাদু রেসিপি পেলে এক থালা গরম ভাত তো নিমেষেই শেষ করে ফেলবেন। নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি শীতের টাটকা সিম দিয়ে দারুণ মজার একটি ভর্তা রেসিপি করে দেখাবো, যেটা আপনারা এক থালা গরম ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন এই রেসিপিটি দিয়ে। বন্ধুরা, রেসিপিটি করার জন্য চলে এসেছি আমার ছোট্ট রান্নাঘরটিতে। প্রথমেই আমি সিমগুলোকে কেটে নেব। সিমের দুপাশটাকে কেটে এইভাবে দেখুন ছিলে ছিলে নিচ্ছি, আর সিমগুলোকে আমি গোটা গোটায় রেখে দিচ্ছি। আজকে সিমের ভর্তাটা একটু আলাদাভাবে করে দেখাবো, কিন্তু দারুণ মজার হয় খেতে, দুর্দান্ত টেস্টি। দেখুন সমস্ত সিমগুলোকে কেটে নিয়েছি, এবার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এরপরে কড়াই বসিয়ে দিলাম, উনুনটাকে আমি আগের থেকে জ্বালিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। কিছুটা পরিমাণে জল দিয়ে এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সিমগুলোকে আমি 5 মিনিট মতো একটু ভাপ দিয়ে নেব। এইভাবে ভাপ দিয়ে নিয়ে সিমটা যদি ভর্তা করা যায়, এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। আর একটা টমেটো দিচ্ছি এর মধ্যে আমি, টমেটোটাও সাথে আজকে একসাথে ভর্তা করব, সিম আর টমেটো মিলিয়ে। বেশি দিইনি, কিন্তু একটা টমেটো নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো ওটাকে আমি ভাপ দিয়ে নিচ্ছি। ততক্ষণ এদিকে আমি পেঁয়াজ রসুনগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিলাম, আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। সমস্ত কিছু শীতের এগুলো নিয়েছি, ধনেপাতা, সিম, টমেটো। আর আজকের এই মজার ভর্তাটা করতে ধনেপাতা দিলে কিন্তু এই স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ওদিকে আমার জিনিসগুলো কাটা রেডি করা হয়ে গেছে। এবার এদিকে সিমগুলো ভাপানো হয়ে গেছে, আমি জলটাকে ঝরিয়ে ফেলে দেবো। এরপরে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম উনুনে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে তেল, ধরুন 2 টেবিল চামচ মতো হবে। দিয়ে এবার কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। আজকে ভর্তাটা করতে শুকনো লঙ্কা লাগবে, সেই জন্য। আর একটু ঝাল ঝাল করবো বলে আমি বেশ কিছুগুলো শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। দেখুন শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এরপরে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচনো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু একটু কেটে কেটে দিয়েছি। আর গোটা গোটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিতে যাবেন না, নালে ছিটে এসে মানে কোনো রকম দুর্ঘটনা হতে পারে। সেই জন্য কিন্তু গোটা গোটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিতে নেই, কেটে কেটে দিতে হয়। আর একটু পরিমাণে তেল লাগবে, তাই দিয়ে দিলাম। সব মিলিয়ে 3 টেবিল চামচ মতো সরষা তেল। দেখুন সমস্ত কিছু দিয়ে এগুলোকে আমি 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এগুলোকে এবার 3 মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে। তারপরে সিম আর টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করব। এবার আমি দিয়ে দিলাম সিম আর টমেটো। সিমগুলোকে এরকম গোটা গোটাই রেখেছি, ভাপ দিয়ে নিয়েছিলাম সিমগুলো, সেই জন্য এরকম গোটা গোটাই রেখে ভেজে নেবো। এবার এটাকে আরও 5 মিনিট মতো একসাথে মিলিয়ে ভাজবো, তাহলেই হয়ে যাবে আজকের এই ভাজা। দেখুন ঢাকা দিলাম, ঢাকা দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। সিমটাকে এইভাবে ভাপ দিয়ে তারপরে যদি এইভাবে ভাজা যায়, ভাজাটা ভালো হয়। আর হলো ভর্তাটা টেস্টি হয় দারুণ। দেখুন আমি রান্না করতেছি, আর আমার ভাগনা চলে এসেছে আমার সামনে, যে মাসি তুমি কি রান্না করছো। ও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, দেখে এবার চলে যাচ্ছে। এবার দেখুন ভাজাটা আমি এভাবে ভেজে নিলাম ভালো করে। ভেজে এবার এটাকে আমি দেখুন এইভাবে ভালো করে কিন্তু ভেজে তারপরে নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে শিলনোড়াতে বেটে নিলেই তৈরি হয়ে যাবে সিমের দারুণ মজার ভর্তা রেসিপি। আর এইভাবে একদিন সিম ভর্তা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে, দুর্দান্ত টেস্টি। আর এখন শীতের সিজন, আপনারা খুব সহজে বাজারে সিম পেয়ে যাবেন। আর এরকম টাটকা টাটকা সিম দিয়ে ভর্তা খেতে তো দারুণ হয়। এই রেসিপিটি থাকলে এক থালা গরম ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। বন্ধুরা, আপনারা তো সিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, একদিন শুধু এইভাবে ভর্তা রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, অন্য সব রেসিপিগুলো আপনারা ভুলেই যাবেন। দেখুন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার এগুলোকে আমি বেটে নেব শিলনোড়াতে। শুকনো লঙ্কা নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম।
তো এর আগেও কিন্তু নুনটা দিয়েছিলাম, সেটা পরিমাণ মতো দিতে হবে আপনাদেরকে। তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এবার শুকনো লঙ্কাটাকে প্রথমে বেটে নিচ্ছি। প্রথমে লঙ্কাটাকে ভালো করে বেটে নিলাম, এরপরে সেই ভাজা শিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একসাথে মিলিয়ে আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি শিলনোড়া না থাকে আপনারা মিক্সি জারেও বেটে নিতে পারেন, তাতেও ভালো হয়, কিন্তু আমি বলবো যে শিলনোড়ার বাটাটা খেতে বেশি টেস্টি হয়। সেজন্য কিন্তু এইসব বাটা শিলনোড়াতে করে খেতেই মজা লাগে বেশি। আর আমি শিলনোড়াতে এইভাবে বাটার চেষ্টা করি সব সময়। যখন হাতে কম সময় থাকে তখন মিক্সি জারে বেটে নিই, কিন্তু হাতে সময় থাকলে আমি শিলনোড়াতে এইভাবে বেটে খাই, এর টেস্টটা আরও দ্বিগুণ হয়। দেখুন এইভাবে ভালো করে এক বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি, মানে একটা বাটিতে তুলে নেব। এভাবে বেটে এবারে আমি তুলে নেব এটাকে। আর এটাকে প্রথমে একটু লঙ্কা বাটাটার সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। যেহেতু লঙ্কাটা আমি আগে বেটেছিলাম সেই জন্য আগে লঙ্কা বাটার সাথে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর উপর দিয়ে একটু 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। একদমই তৈরি দারুণ মজার শিম ভর্তা। এবার এটা দিয়ে শুধু একতলা গরম ভাত তো নিমেষেই শেষ করে ফেলতে পারবেন, এতটাই সুস্বাদু। দেখতেও যেমন সুন্দর, খেতেও তো দুর্দান্ত টেস্টি। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে এই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর শীতকালীন টাটকা সিম দিয়ে আপনারাও এই রেসিপিটি একদিন বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।